আসসালামু আলাইকুম, মাহফুজা কিচেন বিটিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ কাঁচা আম দিয়ে আমসত্ত্ব করব, খুবই মজা হয়, অসাধারণ হয়। তো চলুন আপনাদের সাথে আমসত্ত্বটা রান্না শেয়ার করি। কাঁচা আমের আমসত্ত্ব করব। আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে ছিলে ছোট ছোট করে কেটে নেব। এভাবে করে সবগুলো আম খুব ভালোভাবে ছিলে নিতে হবে। অনেকটা শক্ত হয়ে গিয়েছে আটি। এখন আম পেকে যাওয়ার সময় এরকম ছোট ছোট কিউব করে, বোড়াটা রাখা যাবে না, বোড়া ফেলে দিতে হবে। আমগুলো কাটা হয়ে গিয়েছে, আমগুলোতে বোড়া শক্ত হয়ে গিয়েছে দেখুন, তাই এভাবে করে কেটে নিয়েছি। শক্ত সাইডটা নেওয়া যাবে না, ওগুলো ফেলে দেব। এখন এগুলো আমরা সেদ্ধ করব। হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। এখন এই আমগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব। এখানে আর কিছুই লাগবে না, খুব ভালোভাবে আমগুলো সেদ্ধ করব। এখানে আমি এরকম করে আমগুলো কেটেছি ছোট ছোট করে। আপনারা চাইলে গ্রেট করেও এভাবে সেদ্ধ করতে পারেন, তখন আরো দ্রুত হবে সেদ্ধটা। দেখুন আমাদের আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গলে গিয়েছে। এভাবে যতটা সম্ভব গলিয়ে নেব, কারণ এমনিতেও আমরা এটাকে জ্বালিয়ে নিতাম। আমাদের আমগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা নামিয়ে নেব। চুলাটা অফ করে দেব, অফ করে ঠান্ডা করব। আমের পিউরিটা ঠান্ডা হয়ে গিয়েছে। ঠান্ডা হতে আরেকটু দেখুন ঘন ঘন হয়েছে, খুব সুন্দর হয়েছে। এখন এগুলো আমরা ছেঁকে নেব। এভাবে ছেঁকে নেব। আপনারা চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন, ব্লেন্ড করলে একদম স্মুথ একটা পিউরি পাবেন। এভাবে করে নিলেও পাবেন। ব্লেন্ড করে নিলে আর কি তাড়াতাড়ি এই পিউরিটা পড়ে যাবে, আর এভাবে করলে একটু সময় লাগবে। হাতে দিয়ে এভাবে চেপে চেপে পিউরিটা বের করতে হবে। এভাবে ছেঁকে নিলে দেখুন আমের আঁশ বা আটির যে একটু শক্ত শক্ত কোনো যদি কিছু থেকে থাকে, এগুলো এভাবে ফেলে দেব, আর আমরা একদম সলিড পিউরিটা পাবো। চেপে চেপে এভাবে ছেঁকে নিতে হবে। এভাবে আমি বাকি আমগুলো ছেঁকে নেব। ব্লেন্ডার করলে আরো দ্রুত পড়ে যেত, এতটা কষ্ট করা লাগতো না। কিন্তু এভাবে হাতে এরকম করে ছাঁকনি দিয়ে করলে একটু সময় এবং ধৈর্য লাগবে। কত স্মুথ একটা পিউরি পেয়েছি দেখুন। আর এই যে এই অংশগুলো, এগুলো ফেলে দেব, আঁশটা এগুলো ফেলে দেব। দেখুন আমাদের পিউরিটা বেশ ঘন এবং খুবই স্মুথ। এখন আমরা চুলায় চলে যাব। আমসত্ত্ব করার জন্য আমি এরকম একটা প্যান নিয়েছি, যার পিছনটা খুব মোটা। তাহলে আমসত্ত্বটা যেহেতু অনেক একটু জাল করতে হবে, তাহলে আর নিচে লেগে যাবে না। এরকম ভারী একটা প্যান নিয়ে নেবেন। এখন আমি পিউরিটা এখানে দিয়ে দিচ্ছি। আমাদের পিউরিটা বেশ খানিকটা ঘন, তাই আমাদের বেশিক্ষণ জাল করতে হবে না। কিছুক্ষণ জাল করার পর এখানে দিয়ে দিচ্ছি 4 ভাগের 3 ভাগ চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো বেশি কম করে নিতে পারেন। চিনিটা দিয়ে 2-3 মিনিট জাল করার পর দিয়ে দিব 1/2 চামচ বিট লবণ, 1/2 চামচ সাদা লবণ,
হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। যেহেতু কাঁচা আমের আমসত্ব, তাই একটু টক টক থাকবে, একটু মিষ্টি মিষ্টি থাকবে, তাই আমি বেশি চিনিটা ইউজ করি নাই, যেন একটু টক টক ভাবটা থাকে। ঝালের জন্য দিয়ে দিব চিলি ফ্লেক্স, এটাও বেশি দিচ্ছি না, যেহেতু বাবুরা খাবে। আপনারা চাইলে আরো বেশি, আর একটু বেশি দিয়ে দিতে পারেন। এখন এটা জাল হবে আরো 2-3 মিনিট। এ পর্যায়ে বিট লবণ, সাদা লবণ বা চিনির টেস্টটা করে নেবেন, যদি লাগে তখন আর একটু দিয়ে দিবেন। কাঁচা আমের আমসত্ব, যেহেতু আমটা সিদ্ধ করার পর সবুজ হচ্ছে না, কালারটা চেঞ্জ, তাই কালার সবুজ কালার দেখার জন্য, দেখতে ভালো লাগে, তাই আমি এখানে এক ফোঁটা ফুড কালার ইউজ করছি, সবুজ। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে আমি বলবো দিবেন। প্রথমে আমরা বলি, একটা কথায় আছে, প্রথমে দর্শনচারী তারপর গুণবিচারী। কালারটা দেখে যদি সুন্দর হয় তখনই দেখবেন টেস্টটা কেমন। আমি কালার খুব একটা ইউজ করি না খাবারে, কিন্তু এতে করলাম। আমি টেস্ট করেছি, সব ঠিক আছে, মাশাআল্লাহ। আমাদের আমসত্বটা অনেকটাই রেডি। আমরা এখন চুলাটা অফ করে দেব। আমের পিউরিটা এরকম হয়েছে, দেখুন। এটা ঠান্ডা হলে আর একটু ঘন হবে, তখন আমরা আমসত্বের জন্য প্লেটে ঢালবো। এটা আর একটু ঠান্ডা হবে, এখন অনেকটা গরম। আমি এরকম পাতলাটাই রাখবো। আমসত্বটা বসানোর জন্য এরকম 2টি স্টিলের প্লেট নিয়েছি। সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে দিব, যেন আমসত্বটা সুন্দরভাবে উঠে আসে। এটা ঠান্ডা হওয়ার পর দেখুন এরকম ঘনত্বটা হয়েছে। আমি যে লিকুইডটা চুলা থেকে নামিয়েছি অতটুকু লিকুইডে নামাবেন, তা না হলে এর চেয়ে বেশি ঘন হয়ে গেলে টাইট হয়ে যাবে। এটা একদম পারফেক্ট। খুব বেশি ভারী করবো না আমসত্বটা, আমি একটু পাতলাই রাখবো। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিব। বারান্দায় কিংবা চুলার নিচে দিয়েও এটা 2 দিন রেখে দিলেই একদম শুকিয়ে যাবে। আমার মতো যাদের ছাদ নেই বা চুলা রৌদ্র দেওয়া যেতে পারে না, আমি রৌদ্রে দিতে পারবো না, তাই ডাইনিং টেবিলে ফ্যানের নিচে কিংবা চুলার নিচে রেখে দিলেই হবে। মিনিমাম 1 থেকে 2 দিন এটা এভাবে শুকিয়ে নেব। একদম কড়া রোদে 3 দিন আমসত্বগুলো শুকিয়েছি, বারান্দায় শুকিয়েছি। আর যাদের ছাদ আছে তাদের জন্য তো কথাই নেই, তারা ছাদে শুকাতে পারবেন। দেখুন একদম শুকিয়ে গিয়েছে। এরকম একটা ছুরি দিয়ে সাইডগুলো প্রথমে একটু আলগাভাবে আলগা করে নেব। দেখুন কত সুন্দর উঠে গেছে। একদম আমি একটু পাতলা করে দিয়েছি, পাতলাটাই খেতে খুব ভালো হয়। তো এখন যে যেমন শেপ করে কেটে নিতে পারেন বা এইভাবে রোল করেও নিতে পারেন। তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের আমসত্ব। দীর্ঘদিন এভাবে রেখে খেতে পারেন। যখনই বানাবেন একটু বেশি করে বানাবেন, কারণ বানানোর পর দেখবেন খুব দ্রুতই শেষ হয়ে গিয়েছে।